আমাদের তো মাঝে মাঝে এমন অনেক সময় আসে যখন আমরা একদম চুপ করে যাই, মুখ বুজে একদম চুপ করে থাকি, কারোর কাছে কোনো অভিযোগও করি না। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে অপর দিকের মানুষটার উপর একটুও প্রভাব পড়ে না। সে তোমাকে আগের মতোই আবার অবহেলা করতে থাকে, যা তোমাকে একদম ভেতর থেকে ভেঙে গুঁড়িয়ে দেবে। তখন কি তুমি মনে মনে এটাই শুধু ভাবো যে তোমার সমস্ত নীরবতাও ব্যর্থ হয়ে গেল? এবার এখন তাহলে তোমার কি করা উচিত, এই নিয়েই ভাবতে থাকো নিশ্চয়ই। ঠিক এই জায়গাতেই বেশিরভাগ মানুষ মারাত্মক ভুল করে বসে। হয়তো ওরা মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়ে, না হলে এমনই কোনো পদক্ষেপ নিয়ে ফেলে যা তার পরিস্থিতিকে আরো অনেক ভয়ঙ্কর করে দেয়। তবে আসল কথা হলো, নীরব থাকার মানে এটা নয় যে তুমি কিচ্ছু করছো না। আসলে নীরবতার সঠিক অর্থ হলো সঠিক সময়ের জন্য অপেক্ষা করা আর ঠিকঠাক পদক্ষেপ নেওয়া। তুমি যদি শুধুই চুপ করে থাকো কিন্তু তোমার পদক্ষেপ বা স্টেপগুলো একদমই দুর্বল হয়, তাহলে তো অপর মানুষটিও তোমার নীরবতাকে খুবই হালকাভাবেই নিতে শুরু করবে। আজকের ভিডিওতে এগুলো নিয়েই আমি বলবো। যখন চুপ থাকাটাও পুরোপুরি ব্যর্থ হয়ে যায়, তখন আমাদের কি করা উচিত। শুনতে হলে আমাদের সঙ্গেই শেষ পর্যন্ত থেকো, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। সত্যি কথা বলতে সব নীরবতা যেমন কাজে আসে না, ঠিক তেমনি অত্যন্ত জোরে চিৎকারও কোনো কাজে নাও আসতে পারে। ধরো তুমি চুপ করেই আছো, কিন্তু ভেতরে ভেতরে তাকে হারাবার জন্য ভয় পাচ্ছ। তুমি চুপ করে আছো ঠিকই, কিন্তু প্রত্যেক মুহূর্তে এটাই হয়তো ভেবে চলেছো। এমন হলে সে তোমার নীরবতা টেরই পাবে না। যদি এমনটাই চলতে থাকে, তাহলে সেই মানুষটা সত্যিই তোমার নীরবতা টেরই পাবে না, বরং সে তোমাকে আরো বেশি দুর্বল মনে করতে থাকবে। আর এখান থেকেই তোমার হয়তো আসল ভুলটা শুরু হয়ে যাবে। আমরা অনেক সময় এটাই ভাবি যে কথা বলা বন্ধ করে দিলেই সে হয়তো নিজে থেকেই একদিন বুঝে যাবে, কিন্তু সবসময় কিন্তু এরকমটা হয় না। কারণ মানুষ সবসময় এইভাবে শেখে না, তারা শেখে ফলাফলের ভাষা দিয়ে। তোমার নীরবতায় যদি কারোর কিছুই না যায় আসে, তার মানে এটা নয় যে তোমাকে তার পরদিনই ডেকে ডেকে তার সাথে কথা বলতে যেতে হবে। তুমি যেমন চুপ আছো, হয়তো তোমার জীবনটাও ঠিক আগের জায়গাতেই আটকে রেখেছো। চুপ থাকার পরেও হয়তো সে তোমায় সবসময় আবার আগের মতোই কাছে পেয়ে যাচ্ছে। তুমি আবারও তার কাছে আগের মতোই অ্যাভেলেবেল হয়ে যাচ্ছ। নিজের ভেতরে বিন্দুমাত্র পরিবর্তন কি আনতে পেরেছো? তাহলে সে কেন বদলাবে? সে তো এটাই ভাববে যে তুমি শুধু রাগ করেই কথা বলছো না, কিন্তু বাকি সবকিছু তো আগের মতোই আছে। আর ঠিক এই কারণেই নীরবতাও তার প্রভাব হারিয়ে ফেলে। তাই প্রথম সত্যি হলো, নীরবতা একা কখনোই শক্তিশালী শক্তিতে পরিণত হয় না। নীরবতাকে শক্তিতে রূপান্তরিত করতে হয়। আর এই শক্তি তৈরি হবে তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত, তোমার প্রত্যেক দিনের রুটিন আর তোমার আত্মমর্যাদা থেকে। আচ্ছা বলো তো, এখন তুমি নিজেকে কিভাবে দেখছো? এখনো কি আগের মতো সেই সম্পর্কের আয়নার ভেতর দিয়েই দেখছো? এরকম করলে কিন্তু চলবে না। এখন তোমাকে নিজেরও পরিবর্তন আনতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত তোমার পরিচয় অন্য কোনো ব্যক্তির সাথে জড়িয়ে থাকবে, ততক্ষণ তোমার নীরবতা কারোর কাছে কোনো কাজেই আসবে না। আর তোমার এই পরিবর্তন সে ফিলও করতে পারবে না। যখন তুমি খুব স্বাভাবিক আচরণ করো, যখন তাকে অনেক সম্মান করো, কিন্তু তার প্রতি বিন্দুমাত্র নির্ভরশীলতা দেখাও না, ভয়টা ঠিক তখনই তার তৈরি হবে, যখন সে দেখতে পায় যে তুমি আর তার উপর আগের মতো নির্ভরশীল নও, বরং নিজের সিদ্ধান্তে নিজের মনের মতো করে চলতে শিখে গেছো। এই পর্যায়ে এসে অনেকে একটা মস্ত বড় ভুল করে ফেলে। তারা চুপ করে থাকা সত্ত্বেও সোশ্যাল মিডিয়াতে এমনই অনেক কিছু ইনডাইরেক্টলি পোস্ট করতে শুরু করে, শুধুমাত্র অন্যের মনোযোগ পাওয়ার আশায়। আর ঠিক এই একটা ভুলেই নীরবতার সমস্ত ভ্যালুটাকে একদম শূন্য করে দেয়। যদি তুমি সত্যি সত্যি চুপ থাকো, তাহলে সেটা তোমার আচরণেও প্রকাশ পেতে হবে। অর্থাৎ কাউকে কিছু প্রকাশ করা যাবে না, অন্য কাউকে খোঁচাও মারা যাবে না, অথবা নিজেকে প্রমাণ করার কোনো বৃথা চেষ্টাও করতে যেও না। শুধু নিজের মধ্যে একটা পরিষ্কার পরিবর্তন আনতে হবে। যখনই তোমার সামনের মানুষটা বুঝতে পারবে যে তুমি কোনো রকম অভিযোগ ছাড়াই নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছো আর সমস্ত বিরুদ্ধ পরিস্থিতিকেও সামলাতে শিখে গেছো, তখন তার ভেতরেই প্রথম ধাক্কাটা লাগবে।
কারণ তখনই তো তার মনে এই ভয়টা জন্ম নেবে যে তুমি হয়তো তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছ। একটা কথা মনে রেখো, তুমি হাজার ঝগড়া করলেও মানুষ সবসময় ভয় পাবে না। মানুষ তো বরং তখনই ভয় পায় যখন তুমি কোনো রকম তর্ক আর ঝগড়াঝাটি ছাড়াই সবকিছুকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাও। আগে হয়তো তোমার নীরবতা ছিল কেবল একটা দীর্ঘ অপেক্ষা, এখন সেটা হয়ে উঠেছে তোমার চূড়ান্ত সিদ্ধান্ত। অনিশ্চয়তাই তার মাথায় হাজারো প্রশ্নের জন্ম দেবে। এখানেও অনেকে ভুল করে বসে। আমরা ঠিক এই সময়তেই ভাবতে শুরু করি, আরে ও তো আমার ব্যাপারে অনেক কিছু জানতে চাইছে, কৌতূহল প্রকাশ করছে, তাহলে এবার বোধহয় সবকিছু তাকে বুঝিয়ে বলতে হবে। কিন্তু বিশ্বাস করো, ঠিক এই জায়গাতেই সবকিছু বুঝিয়ে আগের মতো বলতে যাওয়াটা তোমাকে আবারও ঠিক আগের জায়গাতেই ফিরিয়ে নিয়ে যাবে। তাই তুমি যদি এই মুহূর্তে তোমার আবেগগুলো প্রকাশ করে ফেলো, তাহলে সে তো অনেক সহজেই বুঝতে পারবে যে তোমাকে ফিরে পেতে হলে তাকে শুধুমাত্র একটু কনফিউজড হওয়ার অভিনয় করতে হবে মাত্র। তাই এই পর্যায়ে জরুরি হচ্ছে তুমি যেভাবে নিজেকে বদলাতে শুরু করেছো সেইভাবেই শক্ত হয়ে দাঁড়িয়ে থাকো। কোনো অতিরিক্ত মিষ্টি আচরণও নয়, আবার একদম পাষাণের মতো খারাপ ব্যবহারও করা যাবে না। তখন সে তোমার মধ্যে একটা পার্থক্য অনুভব করবে, আর এই অনুভূতিটাই তার জন্য খুবই অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। তুমি এখন আগের চেয়ে আরো অনেক বেশি শক্তিশালী, তোমার ভিশন আগের চেয়েও অনেক বেশি স্পষ্ট, আর একজন ইমোশনালি নিরাপদ মানুষ হয়ে উঠেছো। এর পরের বিষয়টি হলো সহজলভ্যতা। সম্পর্কের সবচেয়ে বেশি গন্ডগোলের বিষয়টা হলো অতিরিক্ত সহজলভ্যতা। তুমি যদি সবসময় তার জন্য অ্যাভেলেবেল হয়ে যাও, তাহলে সে সেটাকে অভ্যাসে পরিণত করে ফেলবে আর ওটাকে স্বাভাবিক বলে ধরে নেবে। তারপরে ধীরে ধীরে সেটাকেই তার অধিকার বলে ভাবতে শুরু করে। এই জন্যই মনোবিজ্ঞানীরা বলেন যে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তুমি যদি সবসময় কারোর কাছে এনি টাইম সহজলভ্য হয়ে যাও, তাহলে সে কোনো মুহূর্তেই তোমাকে মিস করবে না। কখনো কখনো দূরে সরে যাওয়াটাই ভালোবাসার সবচেয়ে বড় স্ফুলিঙ্গ হয়ে উঠতে পারে। আস্তে আস্তে এই ফিলিংস গুলো তোমার উপস্থিতিকে তার কাছে আরো বেশি মূল্যবান করে তোলে। যখন তুমি দেখতে পাও যে কেউ তোমাকে অত্যন্ত লাইট ভাবে নিচ্ছে অথবা পাত্তাই দিচ্ছে না, তখন ধীরে ধীরে একটু হলেও দূরত্ব তৈরি করো। তারপর দেখো যে কিভাবে তার গোটা জগৎ কেঁপে উঠতে শুরু করে। না, তোমাকে কাউকে আঘাত করতে হবে না, তোমাকে শুধু জাস্ট বাস্তবতাটা দেখাতে হবে। যখনই তুমি তার প্রয়োজন হয়ে উঠবে আর চুপচাপ তুমি সরে যাও, তখন সে সারাদিন ধরে তোমার কথাই ভাবতে থাকবে। তোমার অনুপস্থিতি, তোমার সবচেয়ে বড় প্রভাব, তোমার বলা কথা সবকিছুই তার মনে ঘুরে বেড়াবে। পৃথিবী এখন খুব দ্রুত ছুটছে, প্রত্যেকে নিজের কথা খুব চিৎকার করে বলতে চাইছে, কিন্তু সেই মানুষটি ভাবতো যে নিঃশব্দ থেকেও নিজের প্রভাব এতখানি ফেলতে পারে। আজকের এই কথা শুধুমাত্র সম্পর্ক নিয়ে নয়, এটা তোমার ব্যক্তিত্ব আর আত্মবিশ্বাসের জন্যও রয়েছে। যখনই তোমার নিজের ভেতরে তুমি নিজেই এতটা গভীরতা তৈরি করতে পারো যেন কেউ তার পরিধিটা মাপতেও না পারে, তখনই তুমি তার মনে জায়গা করতে পারো। তুমি একটুও চিৎকার করো না, তবুও সবাই তোমার কথা শুনতে চায়। নিজের ওপর এতটা কাজ করো যাতে তোমার নিজের শান্তি অন্যের অস্থিরতা হয়ে দাঁড়ায়। এর মানে হলো এটাই যে তুমি এতটাই শান্ত আর এতটাই গভীর হয়ে গেছো যে সামনের মানুষটা নিজের ভেতরে তোলপাড় অনুভব করবে। কারণ তুমি যে এখন সবার ধরা ছোঁয়ার বাইরে। যখন তুমি প্রত্যেকটা উস্কানিতে প্রতিক্রিয়া দাও না, যখন তুমি প্রত্যেকটা আবেগকে প্রকাশ করো না, যখন তুমি নিঃশব্দ থেকেও সবচেয়ে বেশি কিছু বলে ফেলো, সেখান থেকেই জন্ম নেয় আসল গভীরতা। আর আসল রহস্য হয় সে একদিন পুরোপুরি ভেঙে গিয়ে সত্যির কাছে মাথা নত করবে, নয়তো নিজেকে চিরতরে হারিয়ে ফেলে। এর পরের ব্যাপার হলো, এর পরের বিষয়টা হলো যখন সে শেষবারের মতো চেষ্টাটা করবে। এই সময় বিষয়টা দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। তার একটা অংশ জুড়ে থাকে তার বিশাল বড় ইগো, আর অন্য অংশটা জুড়ে থাকে তীব্র ভয়ে। ইগো তাকে বারবার কানে কানে বলবে তুমি তো কোনো ভুল করনি, কারো সামনে মাথা নত করার তোমার কোনো দরকার নেই। আর ভয় তাকে তাড়া করবে, আর সে মনে মনে ভাববে যদি এই মানুষটা সত্যি সত্যি চলে যায়, তাহলে জীবনের এই শূন্যতা হয়তো আর কেউ কখনো পূরণই করতে পারবে না। তার ভিতরের এই অবিরত লড়াইটাই তাকে সত্যিই অস্থির করে তোলে। তখন শেষ মুহূর্তে হয়তো একটা মরিয়া ভাবে চেষ্টা করবে যে কোনো মূল্যেই তোমার নীরবতা ভাঙার।
সে আপ্রাণ চেষ্টা করবে, কখনো সে হঠাৎ করেই তোমার সামনে স্বাভাবিক খেলার চেষ্টা করবে, এমন ভাবে হাসি মুখে কথা বলবে যেন অতীতে কিছুই ঘটেনি। আবার কখনো সে হয়তো ইমোশনাল হয়ে উঠবে, বলবে সে খুব কনফিউজ ছিল, তার সময়টা খুব খারাপ চলছিল, পরিস্থিতির চাপে পড়েই সে হয়তো কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে বসেছে, হয়তো সেই জন্যই সমস্ত খারাপ ব্যবহারগুলো করে ফেলেছিল। আবার মাঝে মাঝে তোমাকে দোষারোপ করতেও ছাড়বে না, বলবে যে তুমি একদম বদলে গেছো বা তোমার মনটা পাথরের মতো হয়ে গেছে, তোমার কাছে সম্পর্কের কোনো দামই হয়তো নেই। কিন্তু তোমায় একটা কথা খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে, সে আসলে তোমাকে পরীক্ষাই করে চলেছে। হ্যাঁ, একটার পর একটা পরীক্ষা। সে দেখতে চায় যে তুমি এখনো ইমোশনালি তার জন্য অ্যাভেলেবেল আছো কিনা, তোমার কি এখনো তার কথায় কিছু যায় আসে। আর ঠিক এই জায়গাতেই অনেক মানুষ আবারও ভুল করে বসে, আবারও হেরে যায়, কারণ ওরা আবেগে পড়ে ভাবে যাক বাবা, এতদিনে হয়তো সে বুঝতে পেরেছে, তার হয়তো অনুশোচনা হচ্ছে, সে হয়তো কষ্ট পাচ্ছে, আর তখনই তোমার এতদিনের তৈরি করা বাউন্ডারিটা তুমি নিজে হাতেই ভেঙে ফেলছো। এক ঝটকায় এটা ভেঙে ফেলা খুব সোজা, কিন্তু মনে রেখো এই পর্যায়ে এসে একটুখানি গলে যাওয়া মানে তোমার পুরো জার্নিটাকে আবারও শূন্যতে নামিয়ে আনা। তুমি যদি আবারও তার কাছে হাতে পায়ে ধরো, আবারও তাকে বোঝাবার চেষ্টা করো, আবারও তোমার সমস্ত কাজের ব্যাখ্যা দিতে শুরু করো, তাহলে সে এটাই বুঝে নেবে যে তোমার নীরবতা শুধুমাত্রই একটা অভিমান ছিল। মনে রেখো, তুমি এখন জীবনের যে পর্যায়ে দাঁড়িয়ে আছো সেই পর্যায়টা অনেক শান্ত আর স্বচ্ছ। এখন আর তুমি নিজেকে কাঠগড়ায় দাঁড়িয়ে জিজ্ঞেস করো না যে আমি কি ভুল করেছিলাম, তুমি বরং নিজেকে এই প্রশ্নটাই করো যে এটা কি আদৌ আমার স্ট্যান্ডার্ডের যোগ্য ছিল। আর এটাই তোমাকে সব প্রতিকূল অবস্থা থেকে বাঁচিয়ে রাখবে। তুমি তো এখন বুঝেই গেছো যে বারবার করে নিজেকে বোঝানোর নামই ভালোবাসা নয়, বারবার করে কৈফিয়ত দেওয়া বা বোঝাবার অর্থ হলো নিজের আত্মসম্মানের বাউন্ডারিটা নিজেই ভেঙে ফেলা। আর এটা ভাঙার সাথে সাথেই মানুষের সেলফ রেসপেক্টটাও একদম শেষ হয়ে যায়। তুমি তো এখন এই বিষাক্ত সার্কেলটা চিরতরে ভেঙে ফেলেছো। এখন যদি তোমার জীবনে কেউ সত্যি আসে, সে নিশ্চয়ই তোমার মনের প্রশান্তি বাড়াবে, নয়তো সে তোমার যোগ্যই নয়। সবসময় এটা মনে রেখো, যে মানুষ তোমাকে বারবার করে এক্সপ্লেন করতে বাধ্য করে সে আসলে তোমাকে বোঝার জন্য মানসিকভাবে তৈরি নয়। আর যেদিন তুমি শান্তভাবে নিজের জীবনে এগিয়ে যাবে, সেই দিনই তোমার নীরবতা সবচেয়ে শক্তিশালী আওয়াজ হয়ে উঠবে। যদি আমার কথাগুলো তোমার হৃদয়ে একটু হলেও স্পর্শ করে যায়, তোমাদের মানসিকভাবে একটু হলেও শক্ত করে তোলে, তাহলে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো।